এবং যাদের উদ্যোগে এই বাংলায় প্রথম এই অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, তাদের আমি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ক্ষমতায়ন মন্ত্রকের এই অনন্য উদ্যোগ কেবল একটি মেলা নয়, এটি আমাদের বিশেষ ক্ষমতা সম্পন্ন দিব্যাঙ্গ ভাই বোনেদের অদম্য ইচ্ছা শক্তি, সৃজনশীলতা এবং আত্মনির্ভরতার এক মহৎ উৎসব। এই উৎসবে আপনারা সকলে এসেছেন, এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে 14ই জুলাই শুরু হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে এই দিব্য কলা মেলা চলেছে। পশ্চিমবঙ্গে এই প্রথম। আমি যারা এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে, বিভিন্ন স্টল এখানে আমাকে জানিয়েছে 41টি স্টল, এবং প্রতিদিন বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্যে এই অনুষ্ঠান প্রতিদিন পরিচালিত হয়েছে। এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এই 9 দিন ধরে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছে, তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা যে 78টি সংগঠন এখানে অংশগ্রহণ করেছেন এবং এই সক্ষমদের যারা সংগঠন পরিচালনা করেন এবং যাদের এই কর্মসূচিতে নিয়ে এসেছেন দিব্যকলা মেলায়, তাদের যে এই স্টলে বিভিন্ন ধরনের কর্মসূচি, সূচি শিল্প থেকে শুরু করে সমস্ত ছবি আঁকা থেকে শুরু করে খাবার, বিভিন্ন যে উপযোগী আপনারা বানিয়েছেন, তাতে মনে হচ্ছে যে শারীরিক প্রতিবন্ধকতা মানুষের বাধা হয়ে উঠতে পারে না। মানুষের যে অদম্য শক্তি, ইচ্ছা শক্তি, তাদের যে তারা যে সুন্দর সুন্দর ছবি থেকে শুরু করে নাচ গান এবং যে মালা থেকে শুরু করে বিভিন্ন জিনিস বানিয়েছে, যে শারীরিক প্রতিবন্ধকতা তাদের কোনো বাধাই হতে পারে না। তাদের যে স্বপ্ন পূরণের ইচ্ছা, আমরা যারা এই কয়েকদিন ধরে 9 দিন ধরে এসেছি, তাদের সহযোগিতা করেছি, তাদের উৎসাহিত করেছি, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব যে বাংলায় এবার প্রথম এই কর্মসূচি হয়েছে, এরপর কলকাতা ভিত্তিক এই কর্মসূচি হয়েছে, 6-7টি ডিস্ট্রিক্টকে নিয়ে যে হয়েছে, এর পরবর্তীতে আমরা আশা করব আরও যেন বিভিন্ন জেলায় এই কর্মসূচিগুলো পালন করা হয়। আজকে যারা আয়োজক বা উদ্যোগে ছিলেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা বিভিন্ন জায়গায় এই দিব্যকলা মেলা করুন। আমি ব্যক্তিগতভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়ে আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব এবং আপনারা করুন। এভাবে আমি আজ আমার নিজেকে গর্বিত মনে হচ্ছে যে আমি এই দিব্যকলা মেলা পশ্চিমবঙ্গে প্রথম হয়েছে, এবং আমি আশা করব এর পরবর্তীতে আমরা যারা বিশেষভাবে সক্ষম, যারা নিজেদের ইচ্ছা শক্তি স্বপ্ন পূরণ করার জন্য যেভাবে লড়াই করে যাচ্ছে, আমরা তার পাশে থেকে তাদের প্রতিভার
বিকাশ করা যায়, আমি সকলের কাছে এই অনুরোধ এবং আবেদন জানাচ্ছি। সবাই এগিয়ে আসুন, আমরা এই দেবকলা মেলাকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এবার প্রথম হয়েছে, দ্বিতীয়বারের গুলো যেন 4 লক্ষ, প্রায় 4 লক্ষ টাকার এখানে বিক্রি হয়েছে। 9 দিনের মধ্যে প্রতিকূল পরিবেশ, এরপরে আমরা যেখানে পুজোর পরেও যদি করতে পারি তাহলে আমরা আরো বেশি এই মেলাকে সাফল্যমণ্ডিত করতে পারবো। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই মেলাকে আমরা আরো যেন সাফল্যমণ্ডিত করতে পারি, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে সকলকে আবারও ধন্যবাদ, প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মাননীয় মন্ত্রী মহাশয়কে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান